তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ম্যাথের ফর্মুলা মুখস্থ করো, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকার না কারণে পরীক্ষায় গিয়ে আটকে যাও। এবার দেখো, আমরা যে অঙ্কগুলো করাবো মূলত টাইপ ওয়াইজ করাবো। আজকে আমি শুরু করছি অংশীদারি কারবার। এখানে দেখো টাইপ 1 এর অন্তর্ভুক্ত 5টা অঙ্ক আছে। এই যে অঙ্কগুলো আছে এগুলো মূলত তোমাদের টেক্সট বুককে নির্ভর করে বানানো হয়েছে। তো এইভাবে ক্রমাগত টাইপ 1, টাইপ 2, টাইপ 3 করে আমি পুরো অধ্যায়টা কমপ্লিট করে দিব। শুধু অংশীদারি কারবার নয়, এর পরবর্তী যতগুলো অধ্যায় আছে তোমাদের মাধ্যমিকের সিলেবাসে সবগুলোই করানো হবে। তোমরা শুধু আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে, ঠিক আছে? তো এখানে দেখো টাইপ 1 এর যে অঙ্কগুলো আছে, এই 5টা অঙ্কের মধ্যে আমি মূলত 2টা অঙ্ক করাবো। তারপরে আমি যেভাবে শিখাবো তোমরা যে শিখে থাকো, তবে তোমরা কি করবে, বাকি 3টা অঙ্ক করবে। তো প্রথম 2টা অঙ্ক করার চেষ্টা করি আমরা। এখানে দেখো যে কনসেপ্টটা আছে, তা আমরা প্রশ্নের সাথে সাথে কনসেপ্টটা যদি শিখি তা সেক্ষেত্রে বেশি কার্যকর হবে। তাহলে কি হবে, আমরা প্র্যাকটিক্যালি বুঝতে পারবো কিভাবে কোন সূত্রটা প্রয়োগ করতে হয়। এখানে দেখো আমি মূলত 1 নম্বর অঙ্কটা করাবো, তোমরা বাড়িতে 2 নম্বর অঙ্কটা করবে, ঠিক আছে? তো এখানে কি বলছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছরে 16,800 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবে? তো প্রথম প্রশ্ন আমার মাথায় আসতে পারে যে স্যার লভ্যাংশটা কেমন করে নির্ণয় করব? তো লভ্যাংশ মূলত মনে রাখবে তোমাদের যে এখানে মূলধনটা আছে, মূলধনের অনুপাতে বের করতে হবে। এবার মূলধন অনুপাতে কিরকম, যদি সময়টা একই সময়ে নিয়োজিত হয় টাকাটা, দেখো এখানে আমি এবং আমার বন্ধু যে মালা টাকাটা নিয়োজিত করছি, কোনো আলাদা আলাদা সময় কি এখানে উল্লেখ করা আছে? তার মানে একই সময়ে নিয়োজিত করা হয়েছে। সেক্ষেত্রে মূলধনের যেটা অনুপাত হবে সেই অনুপাতে আমরা লভ্যাংশটা ভাগ করে নেব। আর যদি এমন হতো যে দুজনের সময়টা আলাদা, সেক্ষেত্রে আমাদের লভ্যাংশ অনুপাত বের করে আমরা তারপরে লভ্যাংশটা বের করতাম, ঠিক আছে? তো আমাদের প্রথম কনসেপ্ট এটুকু থাকবে যে লভ্যাংশ বা আমাদের কি চাই, লোকসানটা চাই। সেক্ষেত্রে আমাদের লভ্যাংশ বা লোকসানের অনুপাতটাকে বের করতে হবে। আর এবং লভ্যাংশ এবং লোকসানের অনুপাতটা কেমন করে বের করবো, মূলধনের যেটা অনুপাত হবে সেটাই হবে লভ্যাংশ বা লোকসানের অনুপাত, যখন আমাদের সময়টা একই থাকবে। তাহলে এখানে আমি এবং আমার বন্ধু মালার যেহেতু সময়টা একই সময় আছে, সেক্ষেত্রে আমাদের মূলধনের অনুপাতটাও সেম হবে। তাহলে সবার আমাদের কি করতে হবে, মূলধনের অনুপাতটা বের করতে হবে। তাহলে লিখবো আমি ও আমার বন্ধু মালার মূলধনের অনুপাত। তাহলে আমি কিভাবে করবো, দেখো আমি কত টাকা নিয়োজিত করছি, 15,000 টাকা, এবং আমার বন্ধু কত টাকা নিয়োজিত করছে, 25,000 টাকা। এই দুটোরই অনুপাত বের করতে হবে। তাহলে অনুপাত মানে কি, সংখ্যা দুটোকে ভাগ করতে করতে এমন পর্যায়ে নিয়ে যাবো যাতে আর ভাঙানো না যায়। এখানে দেখো 3টে শূন্য দেখা যাচ্ছে, এখানে 3টে শূন্য দেখা যাচ্ছে, তো দুইটাকে তুলে দাও। কত হচ্ছে 15, এখানে হচ্ছে 25, এর 5 দিয়ে ভাঙাও, 3 × 5 = 15, 5 × 5 = 25। আর কিন্তু ভাঙানো যাবে না। এটাই হচ্ছে আমি এবং আমার বন্ধু মালার মূলধনের অনুপাত। এবার বলছে কে কত টাকা লভ্যাংশ পাবে। তাহলে লিখবো আমি লভ্যাংশ পাবো। তাহলে এই যে 16,800 টাকা যে লাভটা আমরা করছি দুজনে মিলে, এই টাকাটাই আমরা ভাগ করে নিব। তাহলে কি ভাগ করব, প্রথমে এখানে 16,800 টাকা লিখলাম। এবার এখানে আমরা আনুপাতিক ভাগাড় করতে পারি। আনুপাতিক ভাগাড়টা কি, এখানে যে অনুপাতটা আসে এদেরকে যোগ করো, তার 3 আর 5 যোগ করলে কত হয়, 8 হয়। তার নিচে 8 লিখবো। এবার কার ভাগ বের করতেছি, আমার ভাগটা, তো আমার ভাগ এখানে 3 আছে, তো আমি উপরে 3 লিখবো। এবার 8 দিয়ে আমি কাটাকাটি করি, 8 × 2 = 16, 8 × 1 = 8, 2টা 0, 3 × 1 = 6300 টাকা, মানে 6,300 টাকা হচ্ছে এটা আমার লভ্যাংশ। এবার আমার বন্ধু যে মালা আছে, মালা কত টাকা লভ্যাংশ পাবে, তাহলে মালা লভ্যাংশ পাবে, মোট কত টাকা আমরা ভাগ করে নিব, 16,800 টাকায়। আনুপাতিক ভাগাড় যদি করি তাহলে মোট যোগ করলে কত হয়, 8, আর মালার ভাগটা কত, 5, তো 5 উপরে লিখবো। 8 দিয়ে যদি ভাগ করি তাহলে 2,100। এবার 2,100 কে যদি আমরা 5 দিয়ে গুণ করবো তাহলে হবে 10,500 টাকা। এই হচ্ছে আমার এবং আমার বন্ধু মালার মূলধন মানে লভ্যাংশের পরিমাণ। তাহলে এইখানে যে অঙ্কটা আছে মূলত আমাদের দুজনের লভ্যাংশ বের করলাম। তা প্রথম কি শিখলাম, যে লভ্যাংশ বের করতে হয় আমাদের প্রথমে এই মূলধনের অনুপাতটা বের করতে হবে। কেন মূলধন অনুপাত বের করলাম, যেহেতু সময়টা একই আছে।
যদি সময়টা পৃথক হতো তো সেক্ষেত্রে কি করতাম, লভ্যাংশ বা লোকসান অনুপাতটা বের করতাম। তো এটাই মনে রাখবে, যদি সময় একই হয় সেক্ষেত্রে মূলধনের অনুপাত যা হবে লভ্যাংশ অনুপাতও সেম হবে। এই জন্য আমি এখানে উল্লেখ করিনি যে লভ্যাংশ অনুপাত, তোমার চাইলে লিখতেও পারো এখানে যে লভ্যাংশ অনুপাত, ঠিক আছে। কিন্তু যদি সময় পৃথক হয় সেক্ষেত্রে আলাদা হবে, এটা আমরা পরের নেক্সট টপিকে দেখে নিব। তাহলে তোমরা যদি এই অঙ্কটা বুঝতে পারো তাহলে এই অঙ্ক পরে যে 2 নম্বর অঙ্কটা আছে করে নিবে, ঠিক আছে। তাহলে দেখি পরে একটা অঙ্ক এরকম দেখি। এখানে দেখো 3টা প্রশ্ন আছে, যা তোমার টেক্সট বুকের 2 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন এবং উদাহরণের 3 নম্বর প্রশ্ন, ঠিক আছে। তো আমি এখান থেকে প্রথম অঙ্কটা করাচ্ছি, মানে 3 নম্বরটা, তোমরা বাকি 2টা বাড়িতে পড়বে। এখানে কি বলছে, প্রিয়ম, সুপ্রিয় ও বুলু যথাক্রমে 15,000, 10,000 ও 25,000 টাকা নিয়ে একটি ছোট্ট মুদির দোকান খুললো, কিন্তু বৎসরান্তে, এই যে বৎসরান্তে বলতে কি 1 বছর শেষে লোকসান হয়, কত টাকা লোকসান হয়, 3,000 টাকা লোকসান হলে কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে। তাহলে দেখো এই টাইপ 1 এর যে অঙ্কটা আছে মূলত কি, হয়তো লভ্যাংশ চাইবে নয়তো লোকসানের পরিমাণটা চাইবে। তো লভ্যাংশ বা লোকসানের পরিমাণ বের করতে গেলে তোমাদের কি করতে হবে, এখানে সর্বপ্রথমে এদের যে মূলধন আছে মূলধন অনুপাতটা বের করতে হবে। কেন আমরা মূলধন অনুপাতটা বের করবো, কারণ সেই অনুপাতে আমাদের লোকসানটা বন্টিত হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখতেই পারি প্রিয়ম সুপ্রিয় ও বুলুর, যেহেতু এখানে লোকসান আছে তাই লোকসানের অনুপাত। এবার তোমরা আমার প্রশ্ন আছে, স্যার আমরা এখানে মূলধনের অনুপাত কেন লিখলাম না, তোমরা যা ইচ্ছা তাই লিখতে পারো, এখানে লভ্যাংশের অনুপাত লিখতে পারো বা লোকসানের অনুপাতও লিখতে পারো বা এমনকি মূলধনের অনুপাত লিখতে পারো। কেন, যেহেতু এখানে সময়টা সেম আছে, কিন্তু যদি সময়টা আলাদা থাকে সেখানে কিন্তু অবশ্যই এখানে লভ্যাংশ বা লোকসানের কথাটাই লিখতে লাগবে। আমি কি লিখতে পারি, তাহলে এখানে প্রিয়মের মূলধন কত, 15,000 টাকা, অনুপাত সুপ্রিয়র আছে হচ্ছে 10,000 টাকা, আর বুলুর আছে 25,000 টাকা। তাহলে এবারে যে অনুপাত করি, দেখো 3টা শূন্য 3টা শূন্য 3টা শূন্য উঠে গেল, তাহলে হচ্ছে 15, 10 আর 25। এই জন্য 5 দিয়ে ভাগ করি, 3 5 15, 5 2 10, 5 5 25। এই হচ্ছে প্রিয়ম, সুপ্রিয়, বুলুর লোকসানের অনুপাত। তাহলে ওদের যে লোকসানটা মোট হয়েছে 3,000 টাকা, তাহলে এই অনুপাতে ভাগ করে নিতে হবে। তো বলছে এখানে কাকে কত টাকা লোকসান দিতে হবে। তাহলে প্রথমে আমরা কারটা বের করবো, সাধারণ বের করবো আমরা প্রিয়মের লোকসানের পরিমাণটা, দেখবো প্রিয়মের লোকসানের পরিমাণ। তাহলে মোট লোকসান কত হয়েছে, দেখো 3,000 টাকা লিখলাম এখানে। আর এর এবার কি করতে হবে, আনুপাতিক ভাগ। আনুপাতিক ভাগ করতে গেলে কি করতে হবে, সর্বপ্রথমে যে অনুপাতটা আসে এদের যোগফল করো, 3 2 কত হয় 5, 5 যোগ করলে হয় 10, তো নিচে 10 লেখো। এটা কার ভাগ বের করতেছি, প্রিয়মের। তা প্রিয়মের এখানে ভাগ কত আছে 3, তারপর 3টা লেখো, এই শূন্য কেটে গেল। তো দেখো এখানে লিখে দিই 3 তারিখে 9 আর 2টা শূন্য আছে 200, মানে 2টা শূন্য, তাহলে হলো 900 টাকা। এবার আমরা বের করব সুপ্রিয়র লোকসানের পরিমাণ। লোকসানের পরিমাণ, তাহলে মোট লোকসানটা হচ্ছে 3,000 টাকা। এবার আনুপাতিক ভাগ করলাম, নিচে 10 লিখবো মোট। এবার সুপ্রিয়র পরিমাণটা কত, 2, 2 লিখলাম, শূন্য শূন্য কাটা, তাহলে 300 দিয়ে 2 গুণ লিখবে 600 টাকা হবে। এবার দেখো, এবার হচ্ছে বুলুর লোকসান পরিমাণ। মোট লোকসান হচ্ছে 3,000 টাকা লিখলাম, এদের আনুপাতিক ভাগার করে নিচে 10 লিখলাম, আর হচ্ছে এখানে বুলুরটা হচ্ছে কত 5, তারপরে 5 লিখলাম, শূন্য শূন্য কাটা, 3 5 কোথায় 1500 টাকা। তাহলে অ্যান্সার হয়ে গেল এখানে প্রিয়মের লোকসান হবে 900 টাকা, সুপ্রিয়র হবে 600 টাকা এবং বুলুর হবে 1500 টাকা। এবার দেখো এখানে আমি এই যে 3টা অঙ্ক দেওয়া আছে তার মধ্যে আমি একটা করিয়ে দিলাম, বাকি 2টা তোমরা বাড়িতে করবে। তারপরে এইভাবেই আমরা টাইপ ওয়াইজ যতগুলো মানে ভিডিও হবে এখানে চ্যাপ্টার ওয়াইজ আমরা সম্পূর্ণ অধ্যায়টা ক্লিয়ার করে দিব। তোমরা বাড়িতে শুধু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে এবং অবশ্যই একটা কথা মনে রাখবে, তোমরা ক্লাসটা করবে সঙ্গে তোমাদের কপি এবং পেনটা নিয়ে রাখবে, তাই ক্লাসটা আরো ভালো বুঝতে পারবে। ঠিক আছে, আজকে এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবে।